আমি এই মুহূর্তে আছি সিলেট সরকারি এমসি কলেজ ক্যাম্পাসে। আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের গত 16 তারিখ থেকে তাদের বাংলাদেশের সব ক্যাম্পাসে কিন্তু ছাত্রদলের সদস্য ফর্ম বিতরণ শুরু হয়েছে এবং আজকে আমরা যেটা দেখছি যে গত 16 তারিখ থেকে আজ পর্যন্ত সিলেট সরকারি এমসি কলেজের ক্যাম্পাসের যারা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যারা কর্মীরা এবং যারা দায়িত্বশীলরা আছেন তারা কিন্তু ফর্ম পূরণ করছেন, ফর্ম দিচ্ছেন এবং সাধারণ শিক্ষার্থীরা তাদের কাছ থেকে সেটি নিচ্ছেন। এই মুহূর্তে যদি ক্যাম্পাসের চিত্রটা আমি যদি আপনাকে দেখাই যে সকাল থেকেই কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যারা এমসি কলেজের দায়িত্বে রয়েছেন তারা ফর্ম বিলি করছেন। সাধারণ শিক্ষার্থীরা কিন্তু সাদরে সেটি নিচ্ছেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে আদর্শ আছে সেই আদর্শগুলো তাদেরকে বলা হচ্ছে নিরাপদ মুক্ত ক্যাম্পাস এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক তিনি যে বাংলাদেশের স্বপ্ন দেখছিলেন সেটি কীভাবে বিনিময় করবেন এবং সাম্প্রতিক সময়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে নির্দেশনা দিয়েছেন তিনি যেভাবে বাংলাদেশকে সাজাবেন সেই কথাগুলো কিন্তু শিক্ষার্থীদের মধ্যে তুলে ধরছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মীরা এবং শান্তিপূর্ণভাবেই কিন্তু এখানে অনুষ্ঠিত হচ্ছে এবং ছাত্রদলের যারা কর্মীরা আছেন তাদের ভাষায় যে সাধারণ শিক্ষার্থীরা তাদের এই কার্যক্রমকে তারা সাদরে গ্রহণ করেছেন, তারা সাধুবাদ জানাচ্ছেন যে ছাত্রদলের এই কর্মকাণ্ডকে। আমরা একজন ছাত্রদল কর্মীর সাথে কথা বলবো। আচ্ছা, আপনার কবে থেকে এখানে এই ফর্ম বিতরণ শুরু করেছেন এবং সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে কতটুকু সাড়া পাচ্ছেন? আমরা 16 তারিখ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নির্দেশনা অনুযায়ী সারা বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে সদস্য সংগ্রহ ফর্ম কার্যক্রম চলমান। তারই ধারাবাহিকতায় এমসি কলেজে 16 তারিখ থেকে আমরা কার্যক্রম শুরু করেছি। আমরা সাধারণ ছাত্রছাত্রী মেধাবী ছাত্রছাত্রীদের সাড়া পাচ্ছি এবং এই পর্যন্ত আমাদের 16, 17, 8 এবং 18, 20 এই 4 দিনে আমরা 500-এর মতো ফর্ম আমরা অলরেডি বিতরণ করেছি। আমাদের ফর্ম ছিল 500, বরাদ্দ অলরেডি প্রায় শেষ পর্যায়ে। আমরা আবার সেন্ট্রালকে আমরা রিকোয়েজিশন দিছি। ইনশাল্লাহ আমরা আরও মেধাবী ছাত্রদেরকে নিয়ে সদস্য সংগ্রহ করব এবং একটি মেধাবী পরিচ্ছন্ন ছাত্রদল উপহার দেওয়ার চেষ্টা করব। আমরা একটু এমসি কলেজ ছাত্রদলের যিনি আহ্বায়ক তিনি সেখানে আছেন, আমরা একটু কথা বলবো। আচ্ছা, আপনারা এই যে ফর্ম শিক্ষার্থীরা আপনাদের শিক্ষার্থীদের কাছ থেকে কতটুকু সাড়া পাচ্ছেন বা আপনাদের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে নির্দেশনা দিয়েছেন মানুষের সেই নির্দেশনা কতটুকু আপনারা শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিচ্ছেন, তারা কি বলছেন? প্রথমে ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন সারা বাংলাদেশে ছাত্রদল সাধারণ শিক্ষার্থীর সাথে মিশে সাধারণ শিক্ষার্থীর সাথে খাদে খাদ মিলে কাজ করার জন্য বদ্ধপরিকর রয়েছে। তারই ধারাবাহিকতায় আমরা কলেজ বন্ধ থাকা অবস্থায়, কলেজ কিন্তু আপনি জানেন যে 16 তারিখ থেকে কলেজ কিন্তু বন্ধ, তারপরেও স্টুডেন্টের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আর এখান থেকে যে ফর্মগুলো তারা কিনে নিয়ে যাচ্ছে ছাত্রদলের যে কর্মী হওয়ার জন্য তাদের যে উদ্দীপনা, এটা দেখে আমরা আসলে মুগ্ধ। আমরা কখনো এরকম ভাবিনি যে সাধারণ শিক্ষার্থী ছাত্রদলকে এতটুকু ভালোবাসে। আপনি দেখেন ক্যাম্পাসের যেদিকে তাকাবেন, যাকে বলবেন যে আপনি ভাই কী মনে করেন ছাত্র রাজনীতি হোক সুন্দর, সুষ্ঠু এবং মানে প্রাসঙ্গিক, অপ্রাসঙ্গিক কোনো কথাবার্তা বা অপ্রাসঙ্গিক কোনো কার্যক্রমের মধ্যে ছাত্রদল কখনো জড়িত না। আমরা চাই সুন্দরভাবে ক্যাম্পাসটা বিনির্মাণে। এখানে আমাদের উপস্থিত আছেন আমাদের এই কলেজ থেকে বেড়ে ওঠা নেতৃত্ব, এই কলেজেরই সাবেক প্রেসিডেন্ট, আমাদের বর্তমান সেন্ট্রাল বিএনপির যে সহ সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী ভাই উপস্থিত আছেন। ছিলাম এমসি কলেজ ছাত্রদলের আহ্বায়কের সাথে, তিনি বলছিলেন যে আসলে সাধারণ শিক্ষার্থীরা যে তাদের এই কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন এবং এখানে উপস্থিত আছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী, আছেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হুসাইন চৌধুরী এবং সিলেট মহানগর বিএনপির নেতা সালেহ আহমদ খুসরু, তিনি সেখানে উপস্থিত আছেন এবং তারাও কিন্তু এই কার্যক্রমগুলো দেখে পুরো মুগ্ধ। এবং আমরা যেটা শুনতে পাচ্ছি যে ছাত্রদলের কর্মীদের কাছ থেকে প্রায় 5 শতাধিক ফর্ম কিন্তু ইতিমধ্যে তারা বিলি করেছেন এবং সাধারণ শিক্ষার্থীরা তাদেরকে স্বাগত জানাচ্ছেন। সত্যি আসলে এটি একটা প্রশংসার যোগ্য যে ছাত্রদলের পদচারণায় এই মুহূর্তে এমসি কলেজ ক্যাম্পাস মুখরিত হয়েছে। আমরা একটু মহানগর বিএনপি নেতা সালেহ আহমদ খসরুর সাথে একটু কথা বলবো। আচ্ছা ভাইয়া, এই যে উদ্যোগটা ছাত্রদল নিয়েছে, ফর্ম সমগ্র বাংলাদেশে ফর্ম তারা দিচ্ছে সাধারণ শিক্ষার্থীর মধ্যে, সিলেটের অন্য ক্যাম্পাসে হচ্ছে, ছাত্রদলের এই কার্যক্রমকে আপনি কেমনভাবে দেখছেন? দেখুন, ধন্যবাদ আপনাকে। আমি ব্যক্তিগতভাবে একজন বিএনপি কর্মী হিসেবে যেটা মনে করি, আমি তো অনেক দীর্ঘ পথ চলেছি এই দলের সাথে। আমি মনে করি যে আজকের যে জাতীয় নেতৃবৃন্দ যারা বিএনপিকে নেতৃত্ব দিচ্ছে তারা সকলেই ছাত্রদল থেকে আসা এবং আজকের ছাত্রদলের মধ্যে যখন লিডারশিপটা বিল্ড আপ হবে তখন ভবিষ্যৎ বিএনপি শক্তিশালী হবে, বাংলাদেশের জাতীয়তাবাদ শক্তিশালী হবে, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষিত হবে।
এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে নারী সদস্য যারা আছেন এমসি কলেজের তারাও কিন্তু ছাত্রদলের ফর্ম ইতিমধ্যে পূরণ করছেন। 2জন নারী কর্মী এসেছেন, তাদেরকে ফর্ম দেওয়া হচ্ছে এবং তাদের সেই ফর্মগুলো সেখানে পূরণ করা হচ্ছে এবং ছাত্রদল কর্মীরা তুলে দিচ্ছে। আমরা একটু কথা বলবো, আচ্ছা আপনাদের সাথে একটু কথা বলা যাবে? আচ্ছা, এখানে কেন আসছেন একটু বলেন তো? ছাত্রদলের ফর্ম ফিল আপ করার জন্য আসছি। আচ্ছা, এত সংগঠন থাকতে ছাত্রদলকে কেন বেছে নিয়েছেন? আমরা মন থেকে দলকে অনেক ভালোবাসি, দেশের জন্য কিছু করতে চাই, সের জন্য। অসংখ্য ধন্যবাদ। আপনি শুনছিলেন যে নারী সদস্য যারা রয়েছেন তারা যে আসলে ছাত্রদলকে ভালোবাসে, সেই ভালোবাসা থেকে দেশের জন্য তারা কিছুটা করতে চান, সেজন্যই তারা কিন্তু ছাত্রদলের ফর্ম সংগ্রহ করছেন। যে সত্যি একটি ভালো বিষয়। আমরা সিলেট মহানগর বিএনপি সাধারণ সম্পাদকের সাথে একটু কথা বলবো। আচ্ছা এমদাদ ভাই, এই যে এমসি কলেজ আপনারা এসে কি দেখলেন? আপনাদের এই সংগঠন ছাত্রদলের এই কার্যক্রমকে শিক্ষার্থীরা কি বলছে, টোটাল পরিস্থিতি নিয়ে একটু বলবেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ছাত্রদল একটি সুসংগঠিত দল এবং সুশৃঙ্খল। ছাত্রদল শহীদ জিয়ার আদর্শকে লালন করে ধারণ করে এবং ছাত্রদল আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় কাজ করে। আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সুস্থ ধারার রাজনীতি এবং সুশৃঙ্খল পরিবেশ ফিরিয়ে আনার জন্য ছাত্রদলকে নির্দেশ দিয়েছেন যে ছাত্রদলের সদস্য ফরম বিলি করার জন্য। ইতিমধ্যে আমার মেয়ের সমতুল্য একটি মেয়ে যে কথাটি বলছে তার অন্তরের কথা বলছে, যে দেশকে কিছু দিতে চায় এবং দেশকে কিছু দিতে হলে কোন দলটি দিতে পারবে সেই দলটিও কিন্তু ওই মেয়েটা বেছে নিয়েছে। তাহলে এখান থেকেই বুঝতে পারছেন যে এই যে মেয়ে নারীদের মধ্যে যে জাগরণ সৃষ্টি হয়েছে তার একমাত্র কারণ হচ্ছে আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে নেতৃত্ব, বাংলাদেশকে নিয়ে যে ওনার যে চিন্তাধারা এবং এই তরুণ সমাজকে নিয়েই যে বাংলাদেশকে একটি সুশৃঙ্খল এবং সুসংগঠিত দেশ গড়তে চান তাদের মাধ্যমে, তার নিদর্শন হচ্ছে ওই মেয়েটি। কারণ ওই মেয়েটি গৌরবেশে দেখে দীর্ঘ এই 16-17 বৎসরের আমাদের পার্টির যে এত নির্যাতন নিপীড়নের পরেও এই দেশপ্রেমিক দলটির নেতৃবৃন্দ কোনো পর্যায়ের নেতৃবৃন্দ রাজপথ থেকে ছেড়ে যায়নি। এত নির্যাতন হয়েছে, পরিবার পরিজন নির্যাতিত হয়েছে, তারপরেও কিন্তু এসেছে। আমি নিজেই আনন্দিত এবং সত্যি এত উচ্ছ্বাসিত হয়েছি যে এই মেয়ের কথা দেখে আমার আরও উৎসাহ আরও বেড়েছে, আমি এই দলের জন্য কাজ করে কিছু করতে পারি কিনা। এখানে উপস্থিত আছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী। মিফতা ভাইয়ের সাথে আমরা একটু কথা বলবো। মিফতা ভাই, আপনি যেহেতু সহ সাংগঠনিক অল বিভাগেরই বা সমগ্র বাংলাদেশের চিত্র দেখছেন, এই যে ছাত্রদলের যে ফর্ম বিক্রি হচ্ছে, টোটাল বিভাগের পরিস্থিতিটা কি? শিক্ষা ঐক্য প্রগতির দ্বারক বাহক এই সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই যে এতদিন পরে যে বৈষম্য বিরোধী একটা আন্দোলন হলো, এই বৈষম্য বিরোধী আন্দোলনটা তো শুধুমাত্র কোনো ব্যক্তিবিশেষের ছিল না, গোটা জাতি সেখানে ছিল। এখানে ছাত্রদল ছিল, বিভিন্ন ছাত্র সংগঠন ছিল, জনতা ছিল, গার্জিয়ানরা ছিল, সবাই মিলেই এই আন্দোলনটা সফল হয়েছে। 2024-এর 5 আগস্ট ছাত্রদলের অজস্র ছেলে কিন্তু সেখানে প্রাণ বিলিয়ে দিয়েছে। আপনি যদি ওয়াসিম থেকে শুরু করে অনেকেই ধরবেন। আজকে সারা বাংলাদেশে ছাত্রদের যে কার্যক্রম শুরু করেছে, আপনারা জানেন বিগত 17টি বৎসর ক্যাম্পাসে কিন্তু সুষ্ঠু পরিবেশ ছিল না, একটি দলের আধিপত্য ছিল, লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করছে একটি দলের। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে বিএনপি কখনো লাঠিয়াল হিসেবে ব্যবহার করতে চায় না। সত্যিকারের মেধাবী একটি সংগঠন যাতে হয়ে উঠতে পারে তার জন্য এই কার্যক্রম শুরু হয়েছে। যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যে কার্যক্রম এই ক্যাম্পাসে আমি তো আজকে আবেগ আপ্লুত, কারণ এই ক্যাম্পাসে 80s আমরা রাজনীতি করেছি, 90s আর্লি 90s এই এমসি কলেজে আমি সভাপতি ছিলাম। এমন কোনো স্থান নেই এই ক্যাম্পাসের যেখানে আমার পায়ের চিহ্ন নেই, এই ক্যাম্পাসের এমন কোনো স্থান নেই যেখানে আমার পায়ের চিহ্ন নেই। আমরা হেঁটে হেঁটে এই যে উপরে দেখতেছেন একাডেমিক ভবন, প্রিন্সিপাল, এখানে আমরা দাঁড়িয়ে থেকে ফর্ম বিলি করে ঠিক এইভাবেই আমরা কিন্তু ছাত্রদলকে গড়ে তুলেছি। এই ছাত্রদল আবার এই পরিবর্তিত বাংলাদেশে মেধাবী ছাত্রদেরকে ছাত্রদলে বিরাতে চায় এবং এই মেধাবী ছাত্রদল যারাই নেতৃত্ব দিবে, এই মেধাবী ছেলেরাই আগামী দিনে যাতে বাংলাদেশকে একটা নেতৃত্ব দিতে পারে, শুধুমাত্র যে একটি দলের হয়ে নয়, ছাত্রদলের হয়ে শুধু নয়, বা ভবিষ্যতে বিএনপির হয়ে শুধু নয়,
গোটা দেশটাকে যাতে এরা নেতৃত্ব দিতে পারে, তার জন্য এই যে এদের এই কার্যক্রম, এখানে সাগর রয়েছে, মৌসুম রয়েছে, এরা যে কার্যক্রম শুরু করেছে, এরা আলামিন রয়েছে, এরা এই যে কার্যক্রম যারাই শুরু করেছে এখানে যারা আছে, আমি তাদেরকে আজকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা ধন্যবাদ জানাচ্ছি এই যে সময় উপযোগী চিন্তাভাবনা, প্রত্যেকটি ক্যাম্পাসে রানিং স্টুডেন্ট দিয়ে কিন্তু ছাত্রদলের কমিটি হবে। ছাত্রদলের কমিটি কিন্তু এখন আর যে রানিং স্টুডেন্টের বাইরে হবে না। এই যে জিনিসটা আমরা মনে করি রানিং স্টুডেন্ট যারাই রয়েছে তারা সত্যিকারের প্রতিনিধিত্ব করতে পারবে, এবং কলেজে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে তার স্ব কলেজ এবং ইউনিভার্সিটি কী কী সমস্যা রয়েছে সেগুলোকে, ছাত্র সমাজের কী কী সমস্যা রয়েছে সেগুলোকে অনুধাবন করে তারা সেগুলা জন্য প্রয়োজনে যেসব কার্যকর ভূমিকা নেওয়ার সেগুলো নেবে। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদকের সাথে। আসলে তিনি যেটা বলছিলেন যে ছাত্রদলের বিগত দিনে যে ত্যাগ রয়েছে, বিএনপির যে ত্যাগ রয়েছে সেগুলো তিনি তুলে ধরছিলেন। আসলে সত্যি একটি প্রশংসার দাবি রাখে, এবং প্রায় 5 শতাধিকের উপরের শিক্ষার্থীরা কিন্তু ইতিমধ্যে ফর্ম পূরণ করেছেন, এবং আমরা যেটা দেখছি আসলে সত্যি নারী শিক্ষার্থী যারা আছেন এমসি কলেজের তারাও কিন্তু এই ফর্ম নিচ্ছেন। একজনের সাথে আমরা কথা বলেছিলাম। তো এভাবেই কিন্তু সিলেট এমসি কলেজে কিন্তু ছাত্রদলের ফর্ম বিলি চলছে। তো এই ছিল আমার কাছে সিলেট সরকারি এমসি কলেজ থেকে সর্বশেষ পরিস্থিতি।